অর্থাৎ উদ্ধার তৎপরতা খুব একটা ত্রুটি নেই আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই সময় আপনি যেটি বলেন একটু আগে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিবৃতি দিয়েছেন, তাদের যারা নেতাকর্মী আছেন তাদেরকে তৎপর থাকতে বলেছেন। এখন আসলে এই মুহূর্তে যেটি দরকার শোনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে মানবিক সাহায্য। অর্থাৎ এই মুহূর্তে যারা আহত অবস্থাতে, তাদের জরুরি রক্তের প্রয়োজন হতে পারে, তাদের জরুরি যে পরিষেবাটা সেটা নিশ্চিতটা আসলে খুব জরুরি। আমরা দেখেছি অতীতে এই ধরনের যেসব ক্রাইসিস মোমেন্ট এসেছে, সেখানে যে দুর্ঘটনাগুলো হয়েছে, প্রচুর রক্তের প্রয়োজন হয়। অর্থাৎ এই মুহূর্তে যারা আছেন বা যারা মানবিক দৃষ্টিকোণ থেকে আছেন, তারা অবশ্যই নিশ্চয়ই হাসপাতালে গিয়ে রক্তের যে বিষয়টা আছে দেয়ার সেটি দেখবেন, এবং যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারাও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আসলে সময়ের সাথে সাথে হয়তো সেটি বোঝা যাবে কতজন সেখানে হতাহত হয়েছে। স্বর্ণা। জি, এবং তার পাশাপাশি এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে 25 জন ভর্তি হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, তবে পর্যায়ক্রমে সে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি মাইলস্টোন কলেজের যে গ্রাফিক্সটি রয়েছে, আসলে সেটির মাধ্যমে কিন্তু নিরূপণ করা যায় যে মাইলস্টোন কলেজের ঠিক একদম মাঠের পাশেই কিন্তু বিমানটি বিধ্বস্ত হয়েছেন, এবং মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের যে হায়দার আলী ভবন এবং যে ক্যান্টিন, তার মধ্যবর্তী স্থানে যেহেতু হায়দার আলী ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাই কিন্তু বলাই চলে স্কুলের কিংবা কলেজের শিক্ষার্থীরা সেখানে ছিলেন, এবং তার পাশাপাশি শিক্ষকদেরও কিন্তু তারা অবস্থান সেখানে করতে পারেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। আসলে স্কুল কর্তৃপক্ষ এ ধরনের একটি ঘটনায় আসলে তারা নিজেরাও আসলে খুব আতঙ্কিত হয়ে পড়েছে, যেহেতু এই ধরনের ঘটনা কারোই কাম্য নাই, এবং এই ধরনের কোনো ঘটনা তো আসলে দুর্ঘটনা বলে কয়ে আসে না। তো আমরাও ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করার চেষ্টা করছি স্কুল কর্তৃপক্ষের সাথে, আসলে খুব একটা সম্ভব হয়নি, কারণ তারা নিজেরাও তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে খুবই ব্যস্ত আছে, এবং উদ্ধার তৎপরতা যেটি চলছে সেখানে আমরা বারবার যেটি বলছি যে বিমান বাহিনী সাথে 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 সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় যারা উদ্ধারকর্মী আছে এবং বিভিন্ন স্কাউটের দলও সেখানে যোগ দিয়েছে, এবং উদ্ধার তৎপরতা যে কোনো ত্রুটি নেই সেটাও আমরা দেখতে পাচ্ছি সেখানে। কিন্তু বিষয়টি হচ্ছে আসলে এই ধরনের ঘটনায় যেহেতু জেট ফুয়েল ছিল, আসলে জেট ফুয়েলটা এতটাই দাহ যে সেখানে অন্যান্য ঘটনায় যে অগ্নি দুর্ঘটনা অন্যান্য যেগুলো হয় সেগুলো থেকে এটা অনেকটা আরও আগ্রাসী, আরও খুবই বলা যায় সেখানে আহতের হারটা, অর্থাৎ দগ্ধের হারটা আর একটু দ্রুত হয় এবং বেশি হয়। সেটা আমরা যেটা সাম্প্রতিক সময়ে ভারতে যে একটা বিমান দুর্ঘটনা ঘটেছিল এয়ার ইন্ডিয়া, সেটা তো আমরা দেখতে পেয়েছি। কিন্তু এখানে এখন পর্যন্ত যেটি হচ্ছে সেটি আমরা একজন নিহতের ঘটনা ঘটেছে, বাকি যারা আহত আছে তাদেরকে আমরা এখন পর্যন্ত যেটুকু দেখেছি তারাও খুবই দগ্ধের শিকার হয়েছে।